আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبات في جنات عدن ذلك الفوز العظيم আলহামদুলিল্লাহ। সমস্ত তারিখ ও প্রশংসা শুকরিয়া সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে একটি সপ্তাহ পর পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আসার এবং বসার সুযোগ দান করলেন। সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা সফ 11 এবং 12 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা রেখে আজকের খুতবাকে শেষ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা সফ 11 এবং 12 নম্বর আয়াতে কারিমায় কি বলতেছেন সেদিকে যাব। আজকের আলোচনার মূল বিষয়টি হলো
শাস্তি ও পুরস্কার কেন দেওয়ার দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এবং বান্দীদেরকে জান্নাতে দিলে তো পারত, শাস্তি আবার কেন দিবে? আবার পুরস্কার আবার আল্লাহ পাক মানুষদেরকে কেন দিবেন? এটার জন্য জরুরি যে যেন মানুষের মাধ্যমে কাজের প্রতিদান পেতে পারে। একটা লোক ঈমান আনলো, ঈমানের দাবি অনুযায়ী সৎ আমল করলো, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করলো, জান মাল উৎসর্গ করলো, অথচ তার কোনো পুরস্কার হবে না, এটা কেমন কথা? পক্ষান্তরে নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক, মানব রচিত রাজনীতির অনুসারী সালাত, সাওম, হজ, যাকাতে গোলার কোনো তোয়াক্কা নেই, আর সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা সাথে জড়িত লোকদের শাস্তি হবে না, এটা আবার কেমন কথা? সুতরাং এই সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, ফাকাইফা ইজা জামানাহুম লিয়াউমিল লা রাইবা ফিহি ওয়া উফিয়াত কুল্লু নাফসি মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ পাক বলতেছেন সূরা আল ইমরানের 25 নম্বর আয়াতে কারিমায়, কিন্তু তখন কি অবস্থা দাঁড়াবে যখন আমি তাদেরকে একদিন সমবেত করব, একত্রিত করব, যে দিনের আগমনের কোনো সন্দেহ নেই, আর নিজেদের কৃতকর্ম তাদের প্রত্যেকেই পাবে, তাদের প্রাপ্য প্রদান, মোটেও তাদের সাথে অন্যায় বা জুলুম করা হবে না। অর্থাৎ একদিন আমাদের এই কৃতকর্মের হিসাব দিতে হবে আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক কারো প্রতি এক বিন্দু পরিমাণ জুলুম করবেন না। মানুষদেরকে আল্লাহ পাক সমবেত করবেন, প্রত্যেকটি মানুষ জাতিকে, প্রত্যেকটি কাউমকে, নারী পুরুষ উভয়কে আল্লাহ পাক একদিন একত্রিত করবেন। সেই দিনের নাম হচ্ছে হাসরের মাঠ, কিয়ামতের মাঠ যেদিন পরিচালিত হবে। প্রিয় বন্ধুগণ আমার, জান্নাতের পরিচয় খুঁজতে গেলে পাওয়া যায় বেহেশত আবাসস্থল, সুখ শান্তির স্থল। জান্নাত মূলত একটাই, কিন্তু এর গেট বা দরজা রয়েছে 8টি, তাই 8টি বেহেশত বলা হয়। জান্নাত মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রিয় বান্দা বান্দীদের জন্য এমন এক নিয়ামত, যা তিনি সৎকর্মশীলদেরকে তাদের কর্মের প্রতিদান স্বরূপ দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষ জাতির জন্য, নারী হোক কিংবা পুরুষ হোক, উভয়ের জন্য জান্নাতের একটি ব্যবস্থা করে রেখেছেন, যেটার মধ্যে প্রবেশ একবার করলে কেউ আর বের হবেন না। আরামদায়ক, শান্তিদায়ক স্থল, এর নামই হচ্ছে জান্নাত। প্রিয় বন্ধুগণ আমার, কিন্তু এর গেট বা ফটো গেট রয়েছে 8টি। জান্নাত মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রিয় বান্দাদের জন্য এমন এক বিরাট নিয়ামত, যা তিনি সৎ কর্মশীল বান্দা বান্দীদেরকে তাদের কৃতকর্মের প্রতিদান স্বরূপ দান করবেন, যেখানে তারা তাদের ইচ্ছা মতো সকল প্রকার আনন্দ, বিনোদন এবং নিয়ামত ভোগ করবেন। যে সকল নিয়ামত রাজি সারাক্ষণই তাদের জন্য বিদ্যমান থাকবে। আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ পাক সূরা ইনফিতরে বলতেছেন, নিশ্চয় নেককারগণ বেহেশত যাবে, যারা নেককার ঈমানদার। এবার চলে যায় জান্নাত মূলত একটি, তার দরজা রয়েছে 8টি, যেমন জান্নাত, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুন নাঈম,
দারুস সালাম, জান্নাতুল খুলুদ, জান্নাতুল আলিয়া, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া। এই 8টি দরজা রয়েছে। যে কোনো দরজা দিয়ে যার যে কর্ম, আল্লাহ তাদেরকে সে জান্নাত দিবেন। কোন জান্নাতে কারা যাবে, কোন দরজা দিয়ে কারা প্রবেশ করবে, সকল বেহেশতবাসীর মর্যাদা এক নয়। আল্লাহর কাছে একক জনার মর্যাদা একক রকম। আল্লাহর বিধান যারা মেনে চলেন তারা জান্নাতে যাবেন সত্য, কিন্তু বেহেশত এক প্রকারের নয়, বরং 8 প্রকার বেহেশত রয়েছে। এই 8 প্রকারের জান্নাত একটি হতে অপরটি ভিন্ন। মানুষ তার সৎ আমল অনুযায়ী বিভিন্ন বিভিন্ন জান্নাত লাভ করবে। জান্নাতের 8টি ফটক রয়েছে। যাদের বরাদ্দ থাকবে সেদিন তাদের আমল ও বরাদ্দকৃত বেহেশতের নাম আল্লাহ পাক কোরআনুল কারীমে একটি সূরা থেকে একটা আয়াতে কারিমা থেকে জানাচ্ছেন জান্নাতুল ফেরদাউস কাদের জন্য বরাদ্দ থাকবে। 1 নাম্বার জান্নাতুল ফেরদাউস বরাদ্দ থাকবে ঈমানদার ও সৎ কর্মশীলদের জন্য। আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে রেখেছেন। আমরা প্রতি ওয়াক্ত নামাজে দোয়া করি, আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাই। এই জান্নাতুল ফেরদাউস ঈমানদার ও সৎ কর্মশীলদের জন্য আল্লাহ পাক বলতেছেন সূরা কাহাফ 107 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাযীনা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিনুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলতেছেন যারা ঈমান আনে, যারা ঈমানদার, ঈমান আনে, ঈমান আনার পর সৎ কর্ম করে, ঈমান আনার পর সর্বপ্রথম কাজ সৎ কর্ম করে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। তাহলে আমরা বাপ দাদার থেকে পেয়েছি। এরপরে আমরা মক্তবে যারা পড়েছি সেখানে আমরা ঈমান আনেছি এবং বাপ দাদা মুসলিম থেকে আমরাও মুসলিম। এরপরে আমাদের কাজ হলো এখন সৎ কর্ম করা, অন্যায় কাজ থেকে বিরত থাকা এবং সৎ কর্ম, ভালো ভালো কর্ম, ভালো ভালো আমল করতে হবে। তাহলে আল্লাহ পাক যারা সৎ কর্ম করবে তাদের জন্য ঈমান আনার পর আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস বরাদ্দ দেবেন। সবাই বলি সুবহানাল্লাহ। এরপরে 2 নাম্বার জান্নাতুন নাঈম কাদের জন্য আল্লাহ পাক বরাদ্দ করবেন? নবী, রাসূল, সিদ্দিক, শহীদ ও ওলিগণের জন্য আল্লাহ পাক জান্নাতুন নাঈমের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার 11-12 নম্বর আয়াতে বলতেছেন, উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আল্লাহ বলতেছেন অগ্রবর্তীগণ তো অগ্রবর্তী, এরাই থাকবে অবদানের উদ্যান সমূহে জান্নাতুন নাঈমে। নবী, রাসূল, সিদ্দিক, শহীদ ও ওলিগণের জন্য আল্লাহ পাক জান্নাতুন নাঈম ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করুন, হাসরের ময়দানে মানুষ 3 শ্রেণীতে বিভক্ত হবে। প্রথম শ্রেণীর মানুষ হবে আরশের ডান পাশে থাকবে। তারা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশ থেকে পয়দা হয়েছিলেন। তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। তারা সবাই হবে জান্নাতি।
আর দ্বিতীয় শ্রেণীর মানুষ হবে আরশের বাম দিকে একত্রিত হবে। তারা আদম আলাইহিস সালামের বাম পার্শ্ব দিয়ে পয়দা হয়েছিলেন এবং তাদের আমলনামা বাম হাতে থাকবে। তারা সবাই হবে জাহান্নামী। আর তৃতীয় শ্রেণীর মানুষ হবে অগ্রবর্তীদের দল। তারা মহান আল্লাহর সামনে বিশেষ নৈকট্যের আসনে থাকবেন। তারা হবেন নবী, রাসূল, সিদ্দিক, শহীদ ও ওলীগণ। তাদের সংখ্যা প্রথমত তাদের তুলনায় কম হবে। তারা সকলে জান্নাতুন নাঈমের অধিবাসী হবেন। সবাই বলি সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসিরে এই বর্ণনাগুলো এসেছে। প্রিয় বন্ধুগণ, আমার 3 নম্বরে দেখেন, দারুস সালাম কাদের জন্য? আল্লাহ পাক বরাদ্দ করে রেখেছেন কোরআন মান্যকারী, কোরআন নিয়ে গবেষণাকারী, কোরআন নিয়ে যারা চিন্তা করে তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের 8টি দরজার ভিতরে দারুস সালাম নামক তাদের জন্য রেখেছেন। আল্লাহ বলতেছেন সূরা আনাম 127তম আয়াতে কারিমায়, লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলতেছেন তাদের জন্য তাদের প্রতিপালক রবের কাছে রয়েছে নিরাপত্তা। তিনি আল্লাহ তাদের বন্ধু তাদের কৃতকর্মের কারণে, অর্থাৎ যারা মুক্ত মনে উপদেশ গ্রহণের অভিপ্রায়ে কোরআনের পাইগাম নিয়ে চিন্তা গবেষণা ভাবনা করে এবং এর পরিণতি স্বরূপ কোরআনের নির্দেশ মেনে চলেন, তাদের জন্য তাদের পালনকর্তার কাছে দারুস সালাম নামক বেহেশতের সুসংবাদ রয়েছে। এরপরে আসুন, জান্নাতুল খুলুদ কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। আল্লাহ পাক বলতেছেন সূরা ফুরকান 15তম আয়াতে কারিমায় আল্লাহ পাক বলতেছেন, কুল আযালিকা খায়রুম জান্নাতুল খুলুদিলতি ওয়া ইদাল মুত্তাকুন কানাত লাহুম জান্নাহ কানাত লাহুম জাআ ওয়া মাজ্জির। আল্লাহ বলতেছেন বলুন, এটা উত্তম চিরকাল বসবাসের জান্নাত, যার সুসংবাদ দেওয়া হয়েছে মুত্তাকিনদেরকে, যেটা হবে তাদের প্রতিদান, সেটাই হবে তাদের আসল প্রতিদান। মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক এই জান্নাতুল খুলুদের ব্যবস্থা করে রেখেছেন। 5 নম্বরে জান্নাতুল আলিয়া, সৎকর্মশীল ব্যক্তিদের জন্য জান্নাতুল আলিয়া। আল্লাহ বলতেছেন ওয়া জুরহু ইয়াউমা ইযিন নাঈমাত। আল্লাহ বলতেছেন অনেকের মুখমণ্ডল সেদিন সজীব থাকবে, তাদের সৎ কর্মের কারণে তারা উঁচু দরের জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সূরা গাশিয়ায় বলতেছেন আল্লাহ পাক। এরপরে জান্নাতুল আদান, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করে, সংগ্রাম করে, জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠাও করতে চায়, আল্লাহর আইন ও আল্লাহর মানতে চায়, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতুল আদনান নামক গেটটি তৈরি করে রেখেছেন। জুমার খুতবায় আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ পাক সূরা সফের 11 এবং 12 নম্বর আয়াতে কারিমায় বলতেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলতেছেন
তারা এই যে তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর পথে জান এবং মাল ব্যয় করবে। আল্লাহ পাক বলতেছেন আল্লাহর পথে জান এবং মাল ব্যয় করবে এবং জীবন পণ্য জিহাদ করবে, এটাই তাদের জন্য বড় সাফল্য যদি তারা তা বুঝতো। পরের আয়াতে আল্লাহ বলতেছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনি জালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলতেছেন তিনি তোমাদের পাপ সমূহ, তাহলে এদের পাপ সমূহ আল্লাহ পাক, মানুষ মাত্র আমাদের অনেক সময় অনেক পাপ হয়ে থাকে, আল্লাহ পাক বলতেছেন তোমাদের পাপ সমূহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। সবাই বলি সুবহানাল্লাহ। এবং এমন জান্নাত দাখিল করব তোমাদের জন্য যে জান্নাতের তলদেশ ধারা নদী বা ঝর্ণা প্রবাহিত থাকবে এবং বসবাসের জন্য উত্তম একটি জায়গা জান্নাত আমি এই বান্দা বান্দীদেরকে দিব যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে, জিহাদ করে, প্রথমত জান, দ্বিতীয়ত মাল ব্যয় করে। এদের জন্য আল্লাহ পাক এই জান্নাতুল আদান নামক এই দরজা দিয়ে প্রবেশ করাবেন। প্রিয় বন্ধুগণ আমার 7 নাম্বার হলো জান্নাতুল মাওয়া। যারা আল্লাহর ভয়ে খারাপ কাজ হতে দূরে থাকে, আল্লাহর ভয়ে খারাপ কাজ যে কাজ করলে কেউ দেখতে পাবে না, কোনো পৃথিবীর কোনো মানুষ দেখতে পাবে না, এরপরেও আল্লাহর ভয়ে যে সকল যুবক আল্লাহর ভয়ে এই কাজগুলো থেকে বিরত থাকে, আল্লাহ পাক তাদেরকে এই জান্নাতুল মাওয়া নামক গেট দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন ওয়ালাকাদ আরাহু নাযালাতা উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ বলতেছেন আর নিশ্চয় সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিব্রাইলকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহা নামক নিকটে, যার কাছে অবস্থিত বসবাসের জান্নাতুল মাওয়া রয়েছে। সিদরাতুল মুনতাহার পাশে জান্নাতুল মাওয়া। প্রিয় বন্ধুগণ আমার 8 নাম্বার সৎ কর্মশীল ও মুমিনের সকল গুণ অর্জনকারীদের জন্য দারুল কারার নামক জান্নাত। 8 নাম্বার আল্লাহ পাক বলতেছেন হে আমার কওম, পৃথিবীর জীবন্ত শুধু উপভোগের বস্তু, বসবাসের বস্তু, আর পরকাল হচ্ছে স্থায়ী বাসস্থান। যে মন্দ কর্ম করে সে কেবল তার অনুরূপ প্রতিফল পাবে সেদিন, আর যে পুরুষ অথবা নারী মুমিন অবস্থায় সৎ কর্ম করে তারাই জান্নাতে প্রবেশ করবে। আর তথা তাদেরকে যে হিসাব রিজিক দেওয়া হবে, তাদেরকে আমি আল্লাহ পাক এই পৃথিবীতে বেহিসাবে রিজিক দেব এবং পরকালেও তাদেরকে রিজিকে ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। সূরা মুমিনুনে আল্লাহ পাক এই চমৎকার কথাগুলো বলেছেন। জান্নাতের বিশাল পরিধি, এই মর্মেও আল্লাহ পাক বলতেছেন। সূরা আল ইমরানে বলতেছেন আল্লাহ পাক নিশ্চয় একটি জান্নাতের আয়তন হবে আসমান সমূহ ও জমিন সমূহ ও পৃথিবীর সমান। সবাই বলে আবারও সুবহানাল্লাহ। জান্নাতের মৌলিক সুযোগ সুবিধা পৃথিবীর মানুষ পাবে, শেষ করে দেব 17টি। তার মধ্যে 1 নাম্বার হলো জান্নাতীদের সাথে আল্লাহর সাক্ষাৎ হবে। সবাই বলি সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত যে আল্লাহকে না দেখে
যে আল্লাহকে না দেখে আমরা তার ইবাদত করি, যে আল্লাহকে আমরা না দেখে তার বন্দেগী করি, সেই আল্লাহর সাথে সাক্ষাৎ হবে সেই দিন জান্নাতীদের। আল্লাহ কি রকম দেখতে সেই দিন আমরা যারা ইমানদার, মুত্তাকি, পরহেজগার, সলেহীন তারা দেখতে পাবো। দ্বিতীয় নাম্বার হলো জান্নাতের বিশালতা, বিস্তীর্ণতা আকাশ ও জমিনের ন্যায়। সবাই বলে আবার সুবহানাল্লাহ। জান্নাতে 3 নাম্বার সর্বদা বসন্তকাল বিরাজ করবে। 4 নাম্বারে জান্নাতে কোনো দুঃখ থাকবে না। মানুষের এই পৃথিবীতে এমন একটি সময় আসে সুখ, আবার এমন একটি সময় আসে দুঃখ, কিন্তু জান্নাতে মানুষদের কোনো দুঃখ বলে কোনো জিনিস থাকবে না, সব সময় তাদের সুখ আর সুখ। 5 নাম্বার ফেরেশতাগণ জান্নাতীদেরকে সালাম দেবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সেই দিন ফেরেশতাগণ জান্নাতীদেরকে সালাম দিবেন। এরপরে 6 নাম্বার জান্নাতের সুখ কোনোদিন শেষ হবে না। 7 নাম্বার কোনো কিছু পেতে পেতে শ্রম দিতে হবে না আল্লাহর কাছে। সেই দিন শুধু জান্নাতে ইচ্ছা করলেই সঙ্গে সঙ্গে তা হাজির হবে। 8 নাম্বার জান্নাতে হুরদের সাথে জান্নাতীদের বিয়ে দেওয়া হবে। জান্নাতীদের সেবক হবে অসংখ্য হুর গেলমান। 9 নাম্বার গেল। 10 নাম্বারে মহামূল্যবান অলংকার খচিত পোশাক পরিচ্ছন্ন পরিহিত করাবে জান্নাতীদেরকে, অনেক দামি মূল্যবান পোশাক পরিধান করাবেন। 10, 11 নাম্বার জান্নাতে থাকবে বালাখানা, যে বালাখানায় আপনি উপভোগ করবেন। 12 নাম্বার জান্নাতে কারো কোনো ধরনের হাজতের প্রয়োজন হবে না। 13 নাম্বার আত্মীয় স্বজনের সাথে বসবাস। 14 নাম্বার জান্নাতে কেউ বিরক্ত হবে না। 15 নাম্বার অনন্ত জীবন লাভ করবে জান্নাতে, যে জীবনের কোনো শেষ নেই। এরপরে জান্নাতীদের যৌবন, জান্নাতীদের সেই দিন যৌবন কোনোদিন শেষ হবে না। সবাই বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষের যৌবনের শুরু আছে, শেষ আছে, কিন্তু জান্নাতে মানুষদের যে যৌবন থাকবে সেই যৌবনের কোনো শেষ হবে না। এই পৃথিবীতে দেখা যায় 16 থেকে 40-এ যৌবন, 40 গেলে যৌবন শেষ, আর জান্নাতীদের কোনো যৌবনের কমতি হবে না। সর্বশেষ 17 নাম্বার যে পয়েন্ট, জান্নাতীরা কোনো দিন সেখানে অসুস্থ হবে না। মানুষ পৃথিবীতে প্রতিটি মানুষের কোনো না কোনো রোগ রয়েছে। যদি আপনি এখন বিজ্ঞানের যুগ, যদি আপনি পরীক্ষা নিরীক্ষা করেন, মানুষের কোনো না কোনো রোগ ধরা পড়ে, কিন্তু যারা জান্নাতি হবে প্রিয় বন্ধুগণ আমার, সেদিন তাদের কোনো রোগ, অসুস্থ তারা হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে তার এই নিয়ামতপূর্ণ জান্নাতে যেন যাবার তৌফিক দান করে। তার জন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ঈমান আনার পর সালাত আদায় করতে হবে এবং সৎ কর্ম করতে হবে। আমাদের সকলকে আল্লাহ পাক তুমি তোমার জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ফাইন্নাহু তাআলা যাদুন কারীমুম মালিকুম বাররাফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি মুহাম্মাদিন ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন জালালাতুন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم هلك والكفار والمشركين واليهود والنصارى إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون